এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে আর এবার পালা শুনানির। আজ থেকে সেই শুনানি পর্ব শুরু হচ্ছে। একেবারে সকাল 11টা থেকে শুনানি পর্ব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ঠিক কি ছবি, কারণ প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে 32 লক্ষ ভোটারকে। কলকাতা এবং জেলা সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে যেসব বিল্ডিং থেকে সৌমিত্র রায় রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন হরিবহন ঘোষ কলেজ থেকে, তারই পাশাপাশি শিলিগুড়ি থেকে সনদ ঝা রয়েছেন, রাজীব চৌধুরী রয়েছেন বহরমপুর থেকে। তবে শুরুতেই সৌমিত্র। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যেসব বিল্ডিংয়ে উত্তর কলকাতা যে সমস্ত হিয়ারিংয়ের যাদেরকে ডাকা হয়েছে শুনানিতে, তারা এই যেসব বিল্ডিংয়ে আসবেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে একজন করে নির্বাচনী আধিকারিক থাকবেন ইআরও, এবং তার সঙ্গে 10 জন করে এইআরও অর্থাৎ সহকারী নির্বাচনী আধিকারিক থাকবেন। এই যে যেসব বিল্ডিং তোমাকে দেখাচ্ছি, এখানে থাকবেন হচ্ছেন ইআরও অর্থাৎ নির্বাচনী আধিকারিক থাকবেন। যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণ বাদেই এখানে শুনানি পর্ব শুরু হবে। এখনও পর্যন্ত শুনানি পর্ব শুরু হয়নি, তবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যেসব বিল্ডিংয়ের গেটের সামনে পুলিশ পোস্টিং হয়ে গিয়েছে। আজ থেকে 294টা বিধানসভাতেই এই যে হিয়ারিং পর্ব শুরু হবে এবং প্রায় 32 লক্ষ ভোটারের এই শুনানি পর্বে তাদেরকে ডাকা হবে। এবং যেটা জানা যাচ্ছে, এই যে ইআরও এখানে থাকবেন, এখানে যে টেবিল হয়েছে, এই টেবিলে 100 থেকে 150 জন ভোটারের এখানে শুনানি পর্ব চলবে, সেটাই এর মধ্যে জানতে পারা যাচ্ছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে যে দুপুর 12টা থেকে এখানে হিয়ারিং পর্ব শুরু হবে। তবে এখানেই তুমি দেখো যে ইতিমধ্যেই লোকাল পুলিশ স্টেশনে যারা স্থানীয় পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা ইতিমধ্যেই এখানে যা সরেজমিনে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। ইআরও অফিসার ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ বাদে থেকেই এখানে যে টেবিল হয়েছে, সেই টেবিলে 100 থেকে 150 জন ভোটার যাদেরকে শুনানিতে ডাক পড়েছে, তাদেরকে এখানে হিয়ারিং হবে। যেটা জানতে পারা যাচ্ছে যে 2002 সালের যে ম্যাপিং, সেই ম্যাপিংয়ের সঙ্গে যাদের যোগ পায়নি তাদেরকেই হিয়ারিংয়ে ডাকা হবে। কিন্তু ধরো যদি কোনো মাইনর মিস্টেক থাকে, কোনো নামের স্পেলিং ভুল থাকে বা অ্যাড্রেসের কোনো স্পেলিং ভুল থাকে, সেক্ষেত্রে সেগুলো বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও অফিসার তারাই করে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এই হিয়ারিংয়ে তাদেরকে আসতে হচ্ছে না। কিন্তু 2002 সালের যে ম্যাপিং, সেই ম্যাপিংয়ের সঙ্গে যোগ না থাকলে তাদেরকেই আজকের এই শুনানি পর্বে এখানে হাজির থাকতে হবে। বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি। অন্যদিকে ন্যূনতম বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবিতে পথে নামল আশা কর্মীরা। যেদিন রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের অবস্থান বিক্ষোভে গেলেন শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী চাকরি বিরোধী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না। এই মুখ্যমন্ত্রী হলো ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। সেদিনই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলায় ডাক পড়ে, কিন্তু সারা বছর কাজ থাকে না পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের এই অস্থায়ী কর্মীদের। এই অবস্থায় মাসে 30 দিন কাজ এবং কর্মক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে সোমবার থেকে নবান্নের অদূরে মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন। শুক্রবার সেই অবস্থান বিক্ষোভে গেলেন বিরোধী দলনেতা। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন। কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে, আপনাদের এই দাবি পূরণ করার জন্য এই রকম রাস্তায় বসতে হবে না। কেন্দ্রীয় সরকার লোক নিচ্ছে না কেন জিজ্ঞাসা করেছেন? দাবি তুলেছেন। একটা জিনিস শুভেন্দুবাবু ভুল করছেন, যারা হয়তো কোনো দাবি দেওয়ায় বসেছেন তারা জানেন আজ না হলে কাল মুখ্যমন্ত্রী সাধ্যমতো দেবেন, কিন্তু তারা এটাও জানেন তাদের পরিবার দিদির রক্ষা কবচে সুরক্ষিত আছে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী। ফলে যাদের বক্তৃতা করতে যাচ্ছেন, যারা সেই বিজেপির কুৎসাটা শুনছে, তারা মন থেকে জানেন তাদের গোটা পরিবারটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অন্তত অনেকগুলি সামাজিক স্কিম তাদের প্রোটেকশন দিয়ে রেখেছে। এদিকে ন্যূনতম 15,000 টাকা বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে আর্থিক সাহায্য সহ মোট 8 দফা দাবিতে 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি করছেন আশাকর্মীরা। শুক্রবার বহু জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন তারা। এদিন এমআর বাঙুর হাসপাতালের বাইরেও অবস্থান বিক্ষোভ করেন আশাকর্মীরা। এরপর টালিগঞ্জ মোড়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করা হয়।
এই মুহূর্তে টালিগঞ্জ মোড় অবরোধ করেছেন আশা কর্মীরা। মূলত দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় যারা আশা কর্মী হিসেবে কর্মরত রয়েছেন তারা পথ অবরোধ করেছেন। তাদের বক্তব্য, তারা মাত্র 5,250 টাকা বেতন পান, ন্যূনতম মজুরি 15,000 করতে হবে, এই দাবি তারা তুলছেন। 24 ঘন্টা আশা কর্মীরা কাজ করে, মিনিমাম একটা ভাতা বৃদ্ধি করার দাবি আমরা রেখেছি। আমাদের পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের আজকে একই দিনে সমস্ত সিএমওএস দপ্তরে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। 15,000 টাকা মানে মজুরি হওয়া দরকার, সেটা দিতে হবে। আমাদের ইনসেনটিভ ভাগে ভাগে দেওয়া চলবে না। আর এই কাজ করতে গিয়ে বহু আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছেন, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকার নির্ধারিত যে সরকারি ছুটিগুলো আছে আশাকর্মীদের সেই ছুটিগুলো দিতে হবে। রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এরাই 21-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই আশাকর্মীরাই আশার আলো দেখিয়েছিল মমতা ব্যানার্জিকে। এই আশাকর্মীরাই আজকে হতাশ নিজেরা। এই সমস্যা শুধু একটা দুটো জায়গায় তো নয়, বাংলার প্রত্যেকটা জায়গায়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। তারা যথেষ্ট কাজ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যথেষ্ট স্নেহ করেন, পছন্দ করেন এবং তাদের উপকার করতে চান। এখন 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বকেয়া রেখে দিয়েছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধ এবং সাধ্য অনেকটা জায়গায় একটু অসুবিধা হয়ে যায়। তবে এটা প্রশাসনিক বিষয়, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু দিশা দেখাতে পারছে কে? শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। বছরের শেষ কয়েকটা দিনেও কি থাকবে ঠান্ডা? আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। আগামী 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বড়দিনে জাঁকিয়ে শীত উপভোগ করেছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। চলতি বছরে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে 30শে ডিসেম্বরের পর খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও লাফিয়ে লাফিয়ে নামছে পারদ। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 5 দিন কুয়াশা থাকবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।